এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। বস দাঁড়াও চুপ করে দাঁড়াও। আজকে ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করেছি। আবার রং করছো কেন, বদমাইশি করছো কেন? বসো। তো সকাল থেকেই স্টার্ট করেছি বলতে আজ এখন এই বাবান সোনাকে পড়াতে বসেছি। ভাবলাম পড়াতে বসি না, এখনও নিচে বসেছিলাম, দিয়ে এইমাত্র এলাম উপরকে, এরপর বসাবো পড়াতে। আর বাবান সোনা এসে তো বদমাইশি শুরু করে দিয়েছে কিলে। আর বাইরে পড়ছে বৃষ্টি ঝিরঝিরিয়ে, দেখবে তোমরা? তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না ঠিক জানি না, আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে। আর আমাদের পাশের পাড়াতেই হচ্ছে হরিনাম চলছে, তোমরা হয়তো বুঝতে পারছো। তো সেখানে আমাদের নিমন্ত্রণ আছে আজকে যাব সবাই মিলে, মানে দুপুরের দিকে নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ বাড়ি খেতে যাবো। আর তোমাদেরকে আগে বৃষ্টিটা দেখাই, চলো। এই দেখো ফ্রেন্ডস, কেমন বৃষ্টি পড়ছে দেখো। আর এই দিকে আছে আমাদের পুকুরটা, দেখো কেমন বৃষ্টি পড়ছে, বড় পুকুর একেবারে আমাদের। আর বাইরে চলছে হরিনাম, যেহেতু ঘরের দরজা বন্ধ করেছিলাম অতটা শোনা যাচ্ছে না, সেজন্য ঘরের বাইরে যেই আসছি অমনি দেখছো কীরকম হরিনাম চলছে। পাশের পাড়াতেই চলছে হরিনাম, বললাম যে আমাদের নিমন্ত্রণ আছে যাবো। এখন সকালবেলা ভাবলাম বাবা সোনাকে আগে একটু পড়িয়ে দিতাম কিছু, যেহেতু বাবা সোনাকে প্রত্যেক দিনই সকালবেলা পড়াতে বসি, কিন্তু বাবা সোনা যেদিন বদমাইশি করে সেদিন আর হয় না, একদম এক একদিন একদম পড়তে বসবে না বলে। আর আবার ঠান্ডা লেগেছে খুঁড়োকে। আয় চলে এসো সোনা, এই দিকটা দিয়ে এসো। তো ফ্রেন্ডস, একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। আর এই হাতে পোলা চুড়িটা পরলেই হয়ে যাবে, এটা একদম খুলতে পারছি না। ওরে বাপরে, হাতে কি লাগছে। খুলেছি। তোমাদেরকে বলেছিলাম আমাদের পাশের বাড়িতে হরিনাম হচ্ছে, তো সেখানে নিমন্ত্রণ আছে। আর তো যেহেতু সকালে স্নান করে নিয়েছিলাম, তাই একেবারে দেখছো শাড়িটা পরে নিয়েছি। এটা কিন্তু মায়ের শাড়ি, আর আমার আগের পুরনো শাড়ি খুব ভালো লাগে। অনেকে দেখবে না অনেক দিন শাড়িগুলো হয়ে গেলে আর পরতে মন যায় না, কিন্তু আমার খুব ভালো লাগে যে আগের শাড়িগুলো পরতে। তো শাড়িটা পরে নিয়েছি, তোমাদের দাদাভাই অফিস থেকে এলেই চলে যাব। আর মা বাবান সোনা আগেই চলে যাবে, ওকে খাইয়ে দিয়েছি। বাবান সোনার জন্য রান্না করেছিলাম, শুধু ডাল ভাত খাইয়ে দিয়েছি ওকে। ও তো ওখানে যে খেতে পারবে না, তা আমি রেডি পুরো এই দেখো করে নিয়েছি। তার ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, দূরে ক্যামেরাটা নিয়ে যায়, দাঁড়াও, তাও দেখা যাচ্ছে না। দাঁড়াও, একটু মাথাটা ঝুঁকতে হবে। এই দেখো ফুল লুকটা, এই দেখো আমি। তো শাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। শাড়িটা পরে আমার না খুব ভালো লাগছে, নিজেকেই মানে ভালো লাগছে। আর আমি নিজেকেই একটু ভালো করে মনে হয় যেন একটু পরিপাটি করে পরি, এটাই মজা। তো চলো, এখন তো রেডি হয়ে গেছি। আর তোমার দাদাভাই একটু পরেই চলে যাবে, তা একটু পরেই বেরিয়ে যাবো। দাদাভাই চলে আসছে, এরপর বেরিয়ে যাবো। ওই যে কলতলায়, চলো যা আসছে। এই যে বাবান সোনা কোথায় যাবে নিমন্ত্রণ করতে? বাবান সোনা রেডি, আর মা গেছে একটু ফাঁক দিকে গেছে আর কি। আমি উপরে ছিলাম, আমি জানি না তো, রিলস করছিলাম। তো যাচ্ছি নিমন্ত্রণ খেতে। মা বাবান সোনা আর তোমাদের দাদাভাই যাচ্ছে এগিয়ে, আমি পিছিয়ে ভিডিও বানাতে যাচ্ছিলাম। তো আমাদের বাড়ি থেকে ওই 1-2 মিনিটের রাস্তা, ওই রাস্তায় বেশিক্ষণ আর ভিডিও করি না, যখন বেরিয়েছি ভিডিও করেছি। আর এখন চলে আসছি হরিনামের এখানে। তারপর এখন চলে এলাম হরিনামের ওখানে, ছিলাম ওই কিছুক্ষণের জন্য, প্রণাম করে এখন চলে আসছি প্যান্ডেলের এখানে। প্যান্ডেলটা একটু ভেতর দিয়ে হয়েছে। আর বাবান সোনাকেও নিয়ে আসছি, আর বাবাও আসছে। বাবা একটু অন্য চেয়ারে বসেছে, যেহেতু বাবান সোনা এসে বসেছে, নাহলে তো বাবা বসতে পারবে না, তাই না? আর বাবান সোনা বেশি কিছু খায় না বলতে ওকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম। ও প্যান্ডেলতে একদম খেতেই জানে না, আর খাইয়ে দিলে একদম খাবে না। তো এদিকে আমরা খেতে বসে পড়েছি, দেখছো ভাতের সাথে পড়ে গেছে কুমড়ো পুঁই শাক ভাত। তো চলো খেয়ে নিই, আরও অনেক কিছু হয়েছিল, সেটা সবটা ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ চলে আসছি,
ওই নিমন্ত্রণ বাড়ি গেছিলাম তখন তো সেই ভিডিও করেছি, তারপর থেকে আর কোনো ভিডিও করা হয় না। আর এখন দেখছো হরিনাম সংকীর্তন চলছে, কেউ আসছে তো হরিনাম সংকীর্তন চলছে শুনতেই পাচ্ছ। আর খেয়ে অনেকক্ষণই চলে আসছি, আর খেয়ে এসে একটু ঘুমিয়েছিলাম, বাবা সোনাকে একটু ঘুম পাড়িয়েছিলাম। আর এখন একটু বাইরে একটু দেখছো ঘোরাঘুরি করছি। তো বিশেষ করে ভিডিওটা করার আসল কথা এই যে আমাকে স্ট্যান্ডটা কিনে দিয়েছে, তুমি স্ট্যান্ডটা দেখতে হবে না, লম্বা করলে না, লম্বা করলেও দেখতে পাচ্ছ না। তো এই স্ট্যান্ডটা আমাকে অনেক দিন আগেই কিনে দিয়েছিল, কিন্তু এই স্ট্যান্ডের কোনো আমি ভিডিও শ্যুটই করি না, মানে এরকম ব্লগ ভিডিও। ওই স্ট্যান্ডটা বিশেষ করে আমার দরকার ছিল রিলস বানানোর জন্য, যেখানে খুশি আমি এই স্ট্যান্ডটা হচ্ছে রেখে আমি রিলস ভিডিও বানাতে পারবো আর কি। তো সেই হিসাবেই কেনা মানে দাদাভাইকে বলেছিলাম, ও কিনে দিয়েছে আমাকে। এখন হচ্ছে একটু বললাম যে উঠানে ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়ার প্রথমটা শুধু দেখিয়েছি কী কী খাওয়া দাওয়া হয়েছে না হয়েছে। আর এখন ওই সন্ধ্যাবেলা মা আর বাবান সোনা যাবে, আমি যাবো না, আর ভালো লাগছে না যেতে। আর আমাকে তো রাতের খাবারটা করতে হবে, রাতে দেখা যায় কি হয়। এখন রাতের খাবার বলতে তরকারিটা জাস্ট করব। আর মা বললো যে রুটি না হলে পরোটা যাই হোক একটা হবে, কি হয় দেখা যাক। মা রুটি পরোটাটা করে আর আমি করি তরকারিটা। আর তোমার দাদাভাই খাবে ভাত আর বাবান সোনাও খাবে ভাত। তো ভিডিওটা তোমরা দেখতে দাও, তোমাদের খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস এখন চলে আসছি সন্ধ্যাবেলার দিকে। বাইরে সন্ধ্যা হয়েই গেছে, দেখছি একটু একটু আলো আছে। এবারে এখনো সন্ধ্যা হয় না, এই জাস্ট হলো, মা গেছে সন্ধ্যা দেখাতে। আর আমি এখানে দেখছি আলু দিচ্ছি। এই আলুগুলোকে গোটা আলুগুলোকে আজকে আলুর দম বানাবো রাত্রে। আলুর দম পরোটা হোক রুটি হোক যা হোক একটা হবে। মাথা আছে, হচ্ছে মুখে রেখে চলে গেছে ময়দা কাছে। তো আমি ভাবলাম আলুগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে কুকারে 2-3টে সিটি দিয়ে দিই। এইরকম মতো আলু নিয়েছি, ছোট্ট ছোট্ট আলুর দম বানাবো বলে। চলো কুকারে সিটি দিয়ে দিই। সেই কথা হয়েছিল যে আলুর দম বানাবো, তো এদিকে আমার আলুর দম বানানো হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই একবার। তো আলুর দম বানানো হয়ে গেছে, এই জাস্ট রান্নাঘর থেকে বেরোচ্ছিলাম। তারপরে ভাবলাম ও হ্যাঁ, তোমাদের সাথে তো ভিডিওই করা হলো না জাস্ট। তো এখন হচ্ছে দেখছো এই যে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় করে দেখা, ব্যাক ক্যামেরা। শুধু জাস্ট আলুর দম, এর সাথে কোনো কিচ্ছু দেয়া নেই। মটরশুঁটি দিলে আরও ভালো হতো। এখানে দেখছো এই আলুর দমের মশলাটা জাস্ট ছড়িয়ে দিয়েছি, আর টমেটো আর আদা দিয়ে জাস্ট করেছি, সিম্পলভাবে বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো খেতে মনে হচ্ছে অসাধারণ হয়েছে। তাহলে চাপা দিয়ে দিই, একটু টেস্ট করে দেখলাম। আমার তো খুবই ভালো লেগেছে, আমার রান্না আমারই খুব ভালো লেগেছে। তো বাড়ির সবার কেমন লাগবে কি জানি না, মনে হচ্ছে ভালোই লাগবে। চলো রান্নাঘর থেকে বেরিয়ে পড়ি, টাটা বাই বাই করে। আবার যখন খাবো তখন আজকে এখানেই খাবো, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে। সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল, তারপরে আবার সন্ধ্যা থেকে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তার ফাঁকে খাওয়া যাবে না, কারণ ঠান্ডা আছে একটু একটু, সেই জন্য এই রান্নাঘরের ভেতরেই খাওয়া হবে। যখন খাওয়াবে তখন অবশ্যই ভিডিও করতে। তো চলো লাইট অফ করে দিয়েছি, রান্নাঘর থেকে বেরিয়ে যাই।